বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার পথে সংস্কারে কাজ চলছে। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। পিআর পদ্ধতি মানুষ বোঝে না। গণতান্ত্রিক উত্তরণে যত দেরি হয় তত সুবিধাবাদীরা সুযোগ নেয়। অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম। দিল্লিতে বসে এস আলম হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করতে। ষড়যন্ত্র প্রতিহত করতে জটিলতা না করে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির মহাসচিব। অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম সংখ্যানুপাতিক পিয়ার। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, বা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন।